আমি তো শুনে আইলাম বাংলাদেশের শহর গ্রামে, আর স্বৈরাচারের হইছে পতন গেছে পালিয়ে। আমি তো শুনে আইলাম। আমি আমাদের গ্রামেও শুনছি এবং কি গ্রামের আশেপাশেও শুনছি এবং কি ঢাকায় এসেও শুনছি যে স্বৈরাচার পালিয়ে গেছে, আর মিডিয়াতে শুনছি যে এটা স্বৈরাচার, আর ওখান থেকে এই গানটা লেখা। আমি তো শুনে আইলাম বাংলাদেশের শহর গ্রামে, আর স্বৈরাচারের হইছে পতন গেছে পালিয়ে। আমি তো শুনে আইলাম। আর যাবার আগে গণভবন রাইখা গেছে খোলা, নারী পুরুষ ঢুইকারে ভাই জমাইছে এক মেলা। আর যাবার আগে গণভবন রাইখা গেছে খোলা, আর নারী পুরুষ ঢুইকারে ভাই জমাইছে এক মেলা। কেউ বা হাঁস লইছে, কেউ বা হাঁস লইছে, মাছ লইছে এসি টিভি, আর কেউ বা আবার কুকুর লইয়া তুইলাছে এক ছবি। আমি শুনে আইলাম, আমি তো শুনে আইলাম বাংলাদেশের শহর গ্রামে, আর স্বৈরাচারের হইছে পতন গেছে পালিয়ে। আমি তো শুনে আইলাম। আর সংসদে ঢুকেছে যত অল্প বয়সের ছেলে, ওরা এমপির চেয়ার দখল কইরা টিকটকে ছাড়ে। আর সংসদে ঢুকেছে যত অল্প বয়সের ছেলে, ওরা এমপির চেয়ার দখল কইরা টিকটকে ছাড়ে। কেউ বা খাইছে বিড়ি, কেউ বা খাইছে বিড়ি, উড়ছে ধোঁয়া, এটাই বাংলাদেশ। আর বিশ্ব আগে না চিনিলেও এখন চিনেছে। আমি তো শুনে আইলাম বাংলাদেশের শহর গ্রামে, আর স্বৈরাচারের হইছে পতন গেছে পালিয়ে। আমি তো শুনে আইলাম। ঘুষ আর দুর্নীতিতে গেছে রে ভাই ভরে, দেশের টাকা পাচার কইরা বিদেশে পার করে। ঘুষ আর দুর্নীতিতে গেছে রে ভাই ভরে, দেশের টাকা পাচার কইরা বিদেশে পার করে। কেউ বা খাইছে ধরা, বিদেশ যাইতে এয়ারপোর্টেতে, এখন তারাই আছে আবার আর্মি হেফাজতে। আমি তো শুনে আইলাম বাংলাদেশের শহর গ্রামে, আর স্বৈরাচারের হইছে পতন গেছে পালিয়ে। আমি তো শুনে আইলাম। তো কি শুনলেন আপনারা? আমিও কিন্তু শুনে আইলাম, আমিও কিন্তু দেখেছি। 5 তারিখে কিন্তু আমরাও গিয়েছিলাম গণভবনে, দেখেছি। কিন্তু দুঃখের বিষয় হলো আমি একটা অপদার্থ, মনে করেন গাছের একটা পাতাও আমি ধরি নাই, কারণ আমার ওটির প্রতি কোনো আগ্রহ নাই। জনগণকে আমরা দেখেছি তারা কি করেছে, যা পেরেছে সব কিছু খুলে কিন্তু নিয়ে চলে গেছে। আপনারা কিন্তু দেখছেন সোশ্যাল মিডিয়াতে। তো এই যে যারা নিয়ে আসছে, আসলে এটাকে আপনি সমর্থন করেন কিনা? না, এটাকে চুরি বলে। তো আমরা যদি চোরকে খেয়ে যদি আমরা নিজেরাই চুরি করি, তাহলে তার ভিতরে, চোরের ভিতরে আর আমার ভিতরে পার্থক্যটা কি বলেন? সমান। যখন একটা দেশের প্রধানমন্ত্রী কিংবা একজন দায়িত্বশীল লোক যখন গণভবন কিংবা সবকিছু ছেড়ে চলে যায়, তখন কিন্তু ওটা কিন্তু জনগণের সম্পত্তি থাকে, তাই তো? রাষ্ট্রের সম্পত্তি। সেটা কিন্তু পরবর্তীতে কি হবে, রাষ্ট্রের টাকা দিয়ে কিন্তু ওটাকে সংস্কার করা হবে। এটাই আসলে কি, যে হাসিনা দেশের টাকা, হাসিনার দলের লোক দেশের টাকা পাচার করছে, ওরা চুরি করছে। আর আমরা বাঙালি যারা, আমরা এই 5ই আগস্ট যে আমরা আন্দোলন করে হাসিনাকে খেদাইলাম, আমরা কি করছি যে হাসিনার বাড়ির সকল কিছু বের করে নিয়ে চলে আসছি। একজন পরিবারে যদি সে পরিবারে কেউ না থাকে, সেখান থেকে নিয়ে আসা মানেই ওটা চুরি করা। আর এটা এমনও কিছু না, কোটি লাখ টাকা কিন্তু, মিলিয়ন ডলার কিন্তু বিদেশে পাচার হয়ে গেছে। সে জায়গাটা কিন্তু আহামরি কোনো জিনিস না, সেই জায়গা কিন্তু সামান্য জিনিস। আমরা যদি সমুদ্র বলি, সমুদ্রের ভিতর তো এক বালতি পানি নিয়ে আসা বলে, তাই তো? তো সেই পানি এসে যদি আমি চোরের খাতায় নাম দেই, তাহলে আমার কোনো লাভ আছে? কোনো লাভ নেই। যেমন দেখা যাচ্ছে যে ওই 20 মণ দুধের ভিতর মনে হয় যে 1 ফোঁটা সোনা, সোনা দিয়ে দিলাম, দুধ নষ্ট হয়ে গেল, এরকমই।
তো যাই হোক, যে যেখান থেকে দেখছেন, ওনার প্রতিবাদী গান আব্দুল ওহাব ভাইয়ের গান আপনারা শুনলেন। উনি একজন অটো রিক্সা চালক। সে এখন, আগে পায়ের রিক্সা চালাইতো, এখন যেহেতু সবাই অটো চালাচ্ছে, তার ওই পায়ের রিক্সা কি আর উঠতেছে না, চায় না, সেই দুঃখে সে এখন অটো নিয়ে চালাচ্ছে। এই যে পায়ের রিক্সা ভালো না অটো ভালো, আপনি বলেন তো? আমি ভাবি যে রিস্কাই ভালো, চালাইলে শরীরের একটা ব্যায়াম হয়, ব্যায়াম হয়, দ্বিতীয়ত শরীরটা ঠিক থাকে। ঠিক থাকে। আর এটা হলো অলস হয়ে যায় আস্তে আস্তে। কয়দিন পরে যদি এটা বন্ধ হয়ে যায়, তাহলে কাজ কাম সব বন্ধ হয়ে যায়, আর মনে চাবে না এটা চালাতে। মানুষকে অলস করার মূল চাবিকাঠি চাবিকাঠি হলো এই অটো। তো যে যেখান থেকে দেখছেন, সবার কাছে অনুরোধ করবো, ওহাব ভাইয়ের গান শুনলেন, এই গান শোনার পরে আপনার কেমন লেগেছে সেটা অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে লিখবেন, আর ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।